অফিসে বের হবার সময় মা আমায় ডেকে বলল, তোর বউয়ের তো 7 মাস চলছে, তা বৌমাকে কবে বাপের বাড়ি দিয়ে আসবি? আমি কিছুটা অবাক হয়ে মাকে বললাম, ঠিক বুঝলাম না মা, এই অবস্থায় শ্রাবণীকে বাপের বাড়িতে রেখে আসবো কেন? মা তখন বলল, দেখ, আমাদের বংশের একটা নিয়ম হলো, বাড়ির বউয়ের প্রথম সন্তান বাপের বাড়িতে হয়, প্রথমবার বাচ্চার মা হবে। বলা তো যায় না কখন কি হয়, কিছু একটা হলে দেখা যাবে তোর শ্বশুর বাড়ির লোকজন আমাদের দায়ী করবে। আমি মাকে বললাম, মা, তুমি তো জানোই আমার শ্বশুর বাড়ি গ্রামে, তাছাড়া ওদের বাড়ি থেকে হাসপাতাল ক্লিনিক অনেক দূরে। আল্লাহ না করুক, দেখা গেল শ্রাবণীর কোনো সমস্যা হলে ওরা সময় মতো হাসপাতালেই নিয়ে যেতে পারবে না। তার চেয়ে শ্রাবণী এখানেই থাকুক। আমার কথা শুনে মা বিরক্ত হয়ে বলল, জানিস বাচ্চা হলে কত টাকা খরচ হয়? আজকাল মেয়েরা তো রাজার মেয়ে হয়ে গেছে, একটু ব্যথা সহ্য করতে পারে না, তাই ব্যথা ওঠার আগেই পেট কেটে বাচ্চা বের করে ফেলে। তাছাড়া এইসব সিজার করতে অনেক টাকা পয়সা লাগে। তাই আমার কথা মতো বৌমাকে ওর বাপের বাড়ি দিয়ে আয়, ওদের মেয়ে, ওরা এইসব ঝামেলা দেখুক। আমি মুচকি হেসে মাকে বললাম, শ্রাবণী ওদের বাড়ির মেয়ে হলেও সে এখন আমার স্ত্রী, আমার অনাগত সন্তানের মা। তাই ওদের থেকে আমার দায়িত্ব আর কর্তব্যটা অনেক বেশি। মা, আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। আর কয়েকটা টাকা পয়সার জন্য আমি আমার স্ত্রী আর সন্তানকে ঝুঁকির মধ্যে ফেলবো না। এই কথা বলে আমি যখন মার রুম থেকে বের হলাম, তখন খেয়াল করি শ্রাবণী দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। আমায় দেখে শ্রাবণী শুকনো হাসি হেসে বলল, আকাশ, আমায় তুমি আমার বাপের বাড়ি দিয়ে এসো। শ্রাবণীর শুকনো হাসির পেছনে কতটা কষ্ট আর অভিমান জমা ছিল সেটা আমি ঠিক বুঝতে পেরেছিলাম। আমি ওর হাতটা ধরে বললাম, তোমার মুখে শুকনো হাসি মানায় না, সতেজ হাসিটা বেশি মানায়। চিন্তা করো না, আমি আছি তো তোমার পাশে।